আজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে, লাগাতার মিছিল চলছে। আজকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে সামিল হলেন গোটা কলকাতার সরকারি এবং বেসরকারি কলেজের জুনিয়র ডাক্তার, ডাক্তারি পড়ুয়া এবং নার্সিং স্টাফেরা। এই মিছিলে শুধুমাত্র ডাক্তারি পড়ুয়ারাই নন, এখানে দেখা গেল বিভিন্ন সাধারণ মানুষকে এবং টেলিজগতের বিভিন্ন ব্যক্তিত্বকেও এই মিছিলে হাঁটতে দেখা গেল। তাদের দাবি একটাই, সিবিআই তদন্তভার নিয়েছে, বেশ কিছুদিন পেরিয়ে গেছে, কিন্তু আর কত সময়। শনিবারই নবান্ন থেকে জানানো হয়েছিল রাতের কর্মক্ষেত্রে মহিলা সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপের কথা। পাশাপাশি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মহিলাদের নাইট ডিউটি দেওয়া থেকে যত দূর সম্ভব বিরত রাখার প্রস্তাবও দেওয়া হচ্ছে। তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নাইট ডিউটি কেন মেয়েরা করবে না? প্রশাসন তাহলে বলতে চাইছে মেয়েদেরকে প্রোটেকশন দিতে পারবে না নাইটে? কেন নাইট ডিউটি করব না? আমরা পড়াশোনা করেছি, আমরা সমপর্যায়ে সবাই নাইট ডিউটি করতে রাজি আছি। প্রোটেকশন দেওয়াটা গভর্নমেন্টের দায়িত্ব। আমার সেফটি লাগবে, আমরা সেফটি চাই। আমরা ডাক্তার, আমাদের যদি না এই সরকার কিছু বলে হয় না। আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে রবিবার দুপুরে মিছিল করেন চিকিৎসা পরিষেবা প্রদানকারীরা। বৃষ্টিতে ভিজে পায়ের পাতা ডোবা জলে বিচারের দাবি জানিয়ে তাঁরা হাঁটলেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। অংশ নিয়েছিলেন শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়া, নার্সেরা। বৃষ্টি ভেজা মিছিলে পা মেলাতে দেখা গেল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, অভিনেতা অভিনেত্রীদেরও। যতদিন পর্যন্ত আরজিকরের ঘটনায় ন্যায় বিচার মিলবে না, ততদিন তারা আন্দোলনের পথ ছাড়বেন না বলেও জানান উদ্যোক্তারা। সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধি আজকে এসছে আমাদের মধ্যে। সেখান থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সমাজের সমস্ত ধরনের মানুষ, সেখানে থিয়েটার কর্মী রয়েছে, চলচ্চিত্র জগতের মানুষ রয়েছে, সমস্ত মানুষ স্বতঃস্ফূর্ত আহ্বানে সাড়া দিয়েছে। সকাল থেকে প্রবল বৃষ্টি, এক হাঁটু জল, সেই বাধা বিপত্তি অতিক্রম করে আজকে মানুষ আমাদের এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ন্যায় বিচার পাওয়া না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আজকে এই মেঘ বৃষ্টির মধ্যে এত মানুষ, এত ডাক্তার, এত নার্স সবাই এসে পৌঁছেছেন এখানে। তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে আন্দোলন আজকে অনেক ছড়িয়ে পড়েছে। এইভাবে আন্দোলনকে দমন করা যাবে না। পাশাপাশি সেই মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, রাতে কাজ করার অধিকার পুরুষদের যেমন ঠিক তেমনি মহিলাদেরও। ফতোয়া জারি না করে বরং মহিলাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করুক রাজ্য সরকার। ন্যায় বিচারের দাবিতে মিছিলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনিও প্রশ্ন তুলেছেন মহিলাদের নাইট ডিউটি থেকে বাদ রাখার রাজ্য সরকারি প্রস্তাব নিয়ে। আমি তো অভিনেত্রী, আমার নাইট ডিউটি বলে কিছু হয় না। আমার বহু শুট আছে যেটা নাইটেই শুরু হয়। এবার আমি অভিনেত্রী, আমার প্রচুর সিকিউরিটি থাকে। এটা যদি আমি ভেবে থাকি, একদম ভুল ভেবেছি। কারণ সেমিনার রুমে হয়েছে, তো পুরো সিকিউরিটির মাঝখানে ঘটেছে ঘটনাটা। আজকে আমার সিকিউরিটি থেকেও আমার কোনো লাভ নেই, আমি সেফ নই। এবার আমার নাইট ডিউটি তো কেউ আটকাতে পারবে না, আমি কি তাহলে সেফ? এটা আমার প্রশ্ন। তদন্তটাকে আমার এই মুহূর্তে ইয়ার্কি বলে মনে হচ্ছে, তার কারণ এখনো অব্দি একজন কেউ তোলা হয়নি, একটা মুখ আমরা দেখতে পাইনি, একজন কেউ তোলা হয়নি। কেন? আমরা বিধ্বস্ত, আমরা দুঃস্বপ্ন দেখছি প্রত্যেকদিন রাত্রিবেলা, আমরা সেফটি চাইছি। প্রশ্ন উঠছে, যে কলকাতাকে দেশের নিরাপদতম শহর বলে দাবি করে রাজ্য, সেই শহরে নাইট ডিউটি থেকে মহিলাদের বাদ রাখার প্রশ্ন উঠছে কি করে? এ নিয়ে বার্তা দিল বৃষ্টি ভেজা মিছিল।